আসসালামু আলাইকুম। আজকে একটা অকল্পনীয় ঘটনার সম্মুখীন হলাম। দেখেন প্রতিদিন আমি কোম্পানিতে যাওয়ার আগে বা কোম্পানিতে যাওয়ার পরবর্তীতে একটা হোটেলে নিয়মিত নাস্তা করি। নাস্তা করার ক্ষেত্রে আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম। অনেক ছোট একটা বাচ্চা প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে ওখান থেকে নাস্তা করে সে স্কুলে যায়। ওইভাবে তার সাথে কথা হয় নাই বা পাশে বসে নাই। আজকে হুট করে আমার পাশে বসছে। পাশে বসে নাস্তা করতেছে। আমি তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, "তোমার মা-বাবা কি আছে?" সে বলে, "হ্যাঁ, আছে।" তো আমি বললাম, "তোমার মা-বাবার সাথে তুমি থাকো না?" বলে, "হ্যাঁ, মা-বাবার সাথেই থাকি।" আমি বলি যে, "প্রতিদিন যে তুমি সকালে স্কুলে যাওয়ার আগে যে নাস্তা করো, নাস্তা করে তারপরে স্কুলে যাও। এটার কারণ কি? তোমার মা কি অসুস্থ?" সে বলে, "না, মা তো অসুস্থ না, মা ভালোই আছে, সব কিছুই ঠিক আছে।" সে আমি আবার জিজ্ঞেস করলাম, "তো সকালে বাসা থেকে নাস্তা করে আসবা বা খেয়ে আসবা?" বলে, "আম্মু ঘুম থেকে ওঠে 10টা-11টার দিকে।" আমি বললাম, 10টা-11টার দিকে কেন? বলে, "মা নাকি সারারাত টিকটক ভিডিও এগুলো করে সকালে নাকি ঘুম থেকে উঠতে পারে না।" এখন দেখেন আমরা মা জাতিটা কেমন একটা জাতির মধ্যে চলে যাচ্ছি। নিজের ছেলে সকালে যে স্কুলে যাবে, ছোট বাচ্চা ক্লাস 2 এ পড়ে, তাকে যে সুন্দরভাবে সাজাই দিবে যে স্কুলে যা সুন্দরভাবে করবে, এগুলো না দিয়ে কি করতেছে তারা সুন্দর মতো সারারাত টিকটক করতেছে। টিকটক করার পরবর্তীতে তার ছেলে যে কখন স্কুলে যাচ্ছে, কীভাবে আসতেছে বা কীভাবে কী করতেছে তার কোনো খেয়াল নাই। আমরা জাতি হিসাবে খুবই একটা লজ্জাজনক জাতিতে পরিণত হচ্ছি।